ভালোবাসায় ভয় হয় না রে, ভালোবাসায় সাহস বাড়ে, শক্তি বাড়ে। আমার আর কোনো ভয় নেই। সত্যিকারের ভালোবাসার ঠিক জয় হবে। এসব কথা পাত্রপক্ষ জানতে পারলে আমাদের মেয়েকে ও বাড়ির বউ করবে? তুমি বলো। না না, ও বাড়িতে কিছুতেই এসব বলা যাবে না। আচ্ছা, আমি বিশ্বাসই করতে পারছি না যে কাকলি এমন কাজটা করলো কি করে। হ্যাঁ, আরো এমএ পড়াও, আবার নাকি ল পড়বে। আসলে এগুলো সব ছুতো। ওই ছেলেটার সাথে দেখা করাই ছিল কাকলির উদ্দেশ্য। আচ্ছা গায়ত্রী, মানুষকে কি বিশ্বাস করা ভুল? বিশেষত নিজের সন্তানকে? আসতে পারি? কি আপনি বলা কওয়া নেই, ভদ্রলোকের বাড়ি সরাসরি না বলে চলে এলেন? আচ্ছা, সকাল থেকে কি দৌড়টাও আটকায়নি কেউ? না না, আসলে ওই সদর দরজাটা খোলা ছিল, তা ডেকে কারো সাড়া না পেয়ে সোজা একেবারে ভেতরে চলে এলাম আর কি। আশ্চর্য, কারো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে চলে আসবে? সবজ জানো না? কে তুমি? আগে গিয়ে মানে আমি কাকলির বন্ধু। কাকলি? কি নাম তোমার? সুকান্ত। সুকান্ত? You scoundrel! How dare you! কোন সাহসে তুমি এই বাড়িতে ঢুকেছ? আপনি 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 একটু শান্ত হন। আমি বুঝতে পারছি আপনি খুব রেগে গেছেন, কিন্তু আপনি আমার কথাটা একবার শুনুন। আমার আপনাকে কিছু কথা বলার আছে। গায়ত্রী, গায়ত্রী, কাকলিকে তুমি ঘরের ভেতর যেতে বলো। না বাবা, আমি ঘরে যাব না। আমাদের দুজনেরই তোমাকে কিছু বলার আছে, আর সেটা তোমাকে শুনতেই হবে। তোমায় ঘরে যেতে বলছি। এত দুঃস্পর্ধা! ও, এই তোমার পুরুষ? এই তোমার পুরুষ তোমার বাবার বিরুদ্ধাচরণ আর অসম্মান করার শিক্ষা দেয়। কাকলি, তুই প্লিজ ঘরে যাও। আমার তোমার বাবার সাথে কিছু কথা বলার আছে, প্লিজ যাও। আমি কোথাও যাব না। আমি জানি আমি যদি এখন ঘরে চলে যাই, ওরা আবার আমাকে আটকে রাখবে। দয়া করে আমার কথা শুনুন। দেখুন, এইভাবে জোড়াজুড়ি করলে, জেদ করলে কিন্তু ফল হিতে বিপরীত হবে। কাকলি আপনার কাছে যতটা ভালোবাসার, আমার কাছেও কিন্তু ঠিক ততটাই। থামো তুমি, নির্লজ্জ বেহায়া ছেলে। তোমার লজ্জা করে না? মা বাবার বয়সী একটা মানুষের সামনে দাঁড়িয়ে তুমি ভালোবাসার কথা জাহির করছো? কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে ভালোবাসার? কটা টাকা রোজগার করো তুমি? আমার মেয়ে সারা মাসের হাত খরচা কত তুমি জানো? হাত খরচার কথা ছেড়ে দাও, মেয়ে সারা মাসের শখের খরচাটুকু সঙ্গেও পাল্লাই দিতে পারবে না। দেখুন, আমি বলছি আমরা প্লিজ একটু বসে কথা বলি না হয়? মানে সকলে মিলে আলোচনা করলে তো একটা ঠিকঠাক পথও বেরোতে পারে নাকি? তোমরা প্লিজ ওর কথাটা একবার শোনো। বাবা, ও আমাদের ব্যাচের গোল্ড মেডেলিস্ট, ওর খুব ব্রাইট ফিউচার। ব্রাইট ফিউচার? এত বড় ব্রাইট ফিউচার যে সারা মাসে রিসার্চের জন্য মাত্র 200 টাকা আমদানি। এত বড় পটেনশিয়ালিটি যে নিজের বাড়িতে
নিজের বলতে একটা ঘর নেই, ভাগাভাগি করে সবার সঙ্গে শুতে হয়। কি আমি কিছু ভুল বলছি? একটা গোটা বাড়িতে গন্ডাখানেক লোকের জন্য একটাই মাত্র কলঘর। আর আমার মেয়ে, ইউ নো, আমার মেয়ে কাকলির জন্য আমার নিজের বাড়িতে তার অ্যাটাচ টয়লেট, আর সেখানে বাইরে থেকে একটা বাথটব এনে বসানো। ও কাকেই বলছি, ও তো নিজের বাড়িতে একটা চৌবাচ্চা ছাড়া আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, বাথটব কাকে বলে জানো তো? বাবা, তুমি কিন্তু এভাবে ওকে অপমান করছো। যে যার যোগ্য তাকে তেমনটাই পেতে হবে। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।